বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছি। কেজিএফ পার্ট 3 নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তোমরা দেখতে পাবে কেজিএফ পার্ট 3। কেজিএফ পার্ট 3 এর মধ্যে তোমাদেরকে দেখানো হয়েছিল যে রকি পানির তলায় ডুবে গিয়ে মারা গেছে, কিন্তু না, রকি পানির তলায় ডুবে গিয়ে মারা যায়নি। ওর মেন উদ্দেশ্যটা হচ্ছে সোনাটারে কিভাবে লুকোবো। কেন? সারা ওয়ার্ল্ডের পুলিশ ওর পিছনে পড়ে গেছিল বলে, তাই নিয়ে ও চেষ্টা করছিল সোনাটা কিভাবে লুকোয়। তো চেষ্টাটার জন্য হেভি সফলও হয়ে গেছিল। তো সোনাগুলো এখনো পরিমাণ পানির তলায় রয়েছে। একটা কন্টেনার একটা কন্টেনার যখন পড়ে সোনা নিয়ে, তখন তোমার কি মনে হয় যে রকি সারা বিশ্বটা শাসন করবে বলেছিল, সে নায়ক অত তাড়াতাড়ি খতম হয়ে গেল? তোমাদের মনে হয়? না বন্ধুরা, তোমাদের কিছুই মনে হয় না আমি জানি, কিন্তু আমার তো মনে হয় যে এত সোনা দখল করার পরেও সে এত শিগগিরই মারা যাবে। তোমাদের মতে কি বলে? মনে হয় না এমন কোনো কথা ছিল। ও চাচ্ছিল যে সোনাগুলো আমি কিভাবে নুকোই। যদি আমি ইন্ডিয়ায় রাখি তো ইন্ডিয়ার পুলিশ ধরবে, বিদেশে রাখি তো বিদেশের পুলিশ। একমাত্র আমার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি সোনাটা গভীর পানিতে ফেলবো, যাতে কেউ না তুলতে পারে। গভীর পানিতে ফেলে সোনাগুলো আমি তোলার চেষ্টা করব। ও তা সেইটাও করেছে, গভীর পানিতে ফেলে সোনাগুলো তোলার চেষ্টা করবে। সেটা হচ্ছে কেজিএফ পার্ট 3-তে তোমরা দেখতে পাবে যে সোনা কিভাবে তোলে। আর একটা ভালো কথা হচ্ছে, কেজিএফ পার্ট 3-তে আসছে প্রভাস। সেটা হচ্ছে রকিকে হেল্প করার জন্য, রকিকে সাহায্য করার জন্য প্রভাস আসতে চলেছে। সেটা তোমরা দেখতে পাবে পার্ট 3-তে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন দাবাতে ভুলবে না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু তো সাপোর্ট বান্দা है क्या? তো দেখা যাচ্ছে কেজিএফ পার্ট 3-তে অসাধারণ কিছু মানুষ হয়েছে, যাকে বলে প্রভাস আইসি। প্রভাস